গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে। কলকাতায় রওনা দিয়েছি দাদার গাড়িতে করে। আজ সকালবেলা পুজো দেওয়ার প্ল্যান ছিল না, তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কালীঘাটে গিয়ে যাওয়ার পরে আমাদের শোনা হয়েছে, মানে সন্তান হয়েছে। তো তারপরে আমি ভাবছিলাম যে ওখানে মানসিকি পুজোটা দিয়ে দেবো, তো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো আজকেই ফাইনালি ডিসিশন নিলাম যে যাব। তো আমরা কে কে যাচ্ছি? আমার হাজব্যান্ড যাচ্ছে, আমি যাচ্ছি, আমার মেয়ে, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার মা। তো সবাই মিলে পুজো দিতে পৌঁছে গেছি। সেখানে একজন জেঠু রয়েছে, তো সেই জেঠুকে ধরেই আমরা পুজো দেবো। কারণ কালীঘাটে আসলে প্রত্যেকেই জানো, যারা এসেছো, যেখানে পান্ডা ধরতে হয়, নাহলে পুজো দেওয়া যায় না। পুজো দিলেও সে বাইরে লাইন দিয়ে দিতে হয়। তো ভেবেছিলাম এক, হলো আর এক। তো পুজো দিতে যাব, কি গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, এত পরিমাণে লাইন যে ওখানে পুজো দেবো কী করে সেটাই বুঝতে পারছিলাম না। মন্দিরের ভেতরে ঢোকা তো দূরের কথা। তো আগের বছর যখন পুজো দিতে এসেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে খালি ছিল আর বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ছিল খুবই খারাপ। তো তার জন্য মানুষের ভিড়ও হচ্ছিল না, তাই মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দিতে পেরেছি। কিন্তু এবারে এত পরিমাণে ভিড়, ঠেলাঠেলি, তো তার জন্য আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে তো পারলামই না, লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হলো। অনেক কষ্ট সৃষ্ট করে লাইনে দাঁড়িয়ে মন্দিরের সামনে এসে মায়ের দর্শন করতে দাঁড়িয়ে রয়েছি। সত্যি ভগবান দর্শন যে কত কষ্টকর, তো এখানে থাকলেই বোঝা যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কি কি করেছি কি না করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। এর পরের ভিডিওই আমি চিড়িয়াখানায় যাওয়ার ভিডিওটা দেব, কারণ একবারে দিতে পারিনি। তো এবার লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দেব। মন্দিরের ভেতরে প্রবেশের ভিডিও আমাদের করতে দেয়নি, তো করা হয়নি। পুজো দেওয়ার পরে আমাদের মানুর মাথায় ওড়নি বেঁধে দেওয়া হয়েছিল, মানে সবারই একটা করে পুজো দেওয়া হয়েছিল বলে ওড়নি দিয়েছিল। তো এটা পরিয়ে দিয়েছি। এবার গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। এখানে আগের বারেও এসেছিলাম, তো একবার আদিগঙ্গা না দর্শন করে গেলে হয়। এখানে এসে সিঁদুর নোয়া কিনছিলাম এখানে সাবিত্রী সত্যবানকে দেবো বলে। তো দেখো এখানে প্রত্যেকটা মানুষ এসে, বিশেষ করে ওরা মানে যাদের বিয়ে হয়ে গেছে, মানে বিবাহিত মহিলারা এখানে সাবিত্রী সত্যবানের কাছে সিঁদুর দান করে আর নোয়া দেয়। তো সেরকমই নিয়ম আছে, আমরাও তাই করি। দিয়ে দিলাম, সিঁদুর পরিয়ে দিলাম, সিঁদুর পরিয়ে দিয়ে নোয়া পরিয়ে দিলাম। তো সত্যিকারের এবারে এসেছিলাম এক উদ্দেশ্যে, হলো আর এক, মায়ের চরণ তো ছোঁয়া হলোই না, আর দূর থেকেই মায়ের দর্শন হলো। তো কি করা যাবে, মন খারাপ একটু হয়েছেই, তো কিছু করার নেই। সব সময় তো আর মায়ের দর্শন আর সামনে থেকে হয় না, দূর থেকেই হয়। তো মনে ভক্তি বিশ্বাসটাই তো আসল, তো তাই নিয়েই বাড়ি ফিরছি। আর ইচ্ছে ছিল মানুর মানুকে নিয়ে গিয়ে ভেতরে পুজো দেব, তো সেটা হলো না। তো অন্য সময় অন্য আর এক দিন হবে। তো যাই হোক, মায়ের যে মন্দিরে এসে পা রাখতে পেরেছি সেটাই অনেক। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো এখানে ঘাটের জলটা এতটাই নিচে নেমে গেছে, জোয়ার তো নেই। আগের বছর যখন এসেছিলাম জোয়ার, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গিয়ে যদি ইচ্ছা হয় তাহলে ভিডিওটি দেখে নিও চ্যানেলে গিয়ে। তো জলটা সত্যিকারেরই অনেকটা নিচে নেমে গেছে, এতটাই মানে নিচে নেমে গেছে যে মানে হাত দিয়েও মাথা ছেটানো যাবে না। তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কী করা যায় কী করা যায়। তো কিছুই না ভেবে নিচের দিকে নেমে গেলাম, আর একটু কায়দা করে দেখবো যে মাথায় ছাটানো যায় কি না। সবাই তো দিতে পারছেই না, তো আমি নেমে যাচ্ছি মাথায় ছাটানোর জন্য। লাস্টে আমিও ব্যর্থ হয়ে চলে এলাম, কারণ মাথায় ছেটানোও যাবে না আর নিচে নামাও যাবে না, এতটা নিচে, সিঁড়ি থেকেও অনেকটা নিচে নেমে গেছে জল। তো সবাই যাচ্ছে আর ফেরত চলে আসছে, তো আমরাও চলে আসলাম। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো। আর যেখানে জেঠুটা থাকে সেখানে একটা হাঁস পুষেছিল, তো তাকেই খেতে দিচ্ছে। খুব আনন্দ করলাম, আমরা বাড়িও ফিরেছি। এর পরের ভিডিও আমি চিড়িয়াখানা যাওয়ার ভিডিওটা পোস্ট করব, তো তোমরা অবশ্যই দেখো আর আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।